নমস্কার। জয় মা তারা। দেখবেন কিছু কিছু জাতকের সুনাম ও যশ ভাগ্য খুব ভালো হয়। এরা এই যে সুনাম বা সুযশ, এটা এদের মানে দিন যত যায় তত এদের ফুটন্ত জলের মতন ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এবং এই যে বৃদ্ধি পেতে পেতে দেখবেন চারপাশের কিছু মানুষ আছে, তারা অনেকে এদেরকে হিংসা সুলভভাবে দৃষ্টি প্রদান করে। কিন্তু যতই দৃষ্টি দিক না কেন, তাতেও কিন্তু এদের কিছু অসুবিধায় পড়তে হয় না। আচমকা দেখা যাচ্ছে এই সকল জাতকের মধ্যেও হঠাৎ বেশ সুনাম অর্জন করলো, বেশ যশ ভাগ্য অর্জন করলো, কিন্তু দেখা গেল কি হঠাৎ আচমকা এদের সেটা ভ্রষ্ট হতে থাকে। এবং এটা কখন ভ্রষ্ট হয়? দেখা গেছে যে জন্মকুণ্ডলিতে যদি কেন্দ্রবিন্দু রবি, তার থেকে যদি শনি গ্রহ বা কোনো অশুভ গ্রহ সেই রবিকে কুদৃষ্টি প্রদান করে, তখন সেই ব্যক্তির আচমকা রবির দশায় পা দিলে বা শনির দশায় পা দিলে আচমকা অপযশ হতে থাকে। যতটা সে যশ ভাগ্য অর্জন করেছিল ততটাই তার পতন হতে থাকে এবং তার যে সুনাম, সেই সুনামটাও তার নষ্ট হতে থাকে। এমত অবস্থায় সে কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ে। বিভিন্ন লোকের সঙ্গে আলোচনা করলেও তার কিন্তু সফলতা পেতে পারে না। তাই অবশ্যই এই সকল জাতকের উচিত, যখন বা যে মুহূর্তে এই অপযশ বা সফলতায় হানিকর কিছু ঘটছে, তৎক্ষণাৎ তারা যদি কোনো জ্যোতিষের কাছে তাদের গিয়ে জন্মকুণ্ডলীটা ভালো করে নির্বাচন করে দেখে যে তাদের ওই রবির স্থান থেকে কোন গ্রহ কুদৃষ্টি প্রদান করছে, যার জন্য তার এই অপযশ বা সফলতাটা নষ্ট হচ্ছে, সেটা সে দেখে বিচার করে তার যদি রেমেডি ধারণ করে, অবশ্যই সে কিন্তু আবার পুরনো জায়গায় সে ফিরে আসতে পারে। নমস্কার।